নমস্কার, আমি সুব্রত মণ্ডল। 2024-এর ইউপিএসসি কম্বাইন্ড জিও সায়েন্টিস্ট এক্সামিনেশনে আমার ভারতে 10ম স্থান অর্জন আসে। এরপর জয়েনিংয়ের আগে আমি ভাবলাম কিছু কনস্ট্রাকটিভ কিছু কাজ করি। যারা ওয়েস্ট বেঙ্গলে ডাব্লিউবিসিএস মেইনস এক্সাম দিচ্ছে বা প্রিলিমস এক্সাম দিচ্ছে বা ইউপিএসসির মতো পরীক্ষাতে স্পেশালি সিভিল সার্ভিস এক্সামিনেশনে যারা বসছে তাদের জন্য আমি কিছু বাংলা ভাষাতে ভিডিও বানাই যাতে তারা একটু হলেও অ্যাডভান্টেজ পায়। এই ইউপিএসসি পরীক্ষাতে বা ডাব্লিউবিসিএস পরীক্ষাতে অনেক বেশি ভাইটাল হয়ে দাঁড়ায় ইন্ডিয়ান ইকোনমি পার্টটা, কারণ এটা একটু ট্রিকি সাবজেক্ট, অনেকের কাছেই এটা প্রবলেম হয়। এই জন্য আমি ভাবলাম যে প্রথমেই ইন্ডিয়ান ইকোনমি থেকে আমি স্টার্ট করব। আচ্ছা, এই পার্টের কোন টপিক নিয়ে শুরু করা যায়? ন্যাশনাল ইনকাম আছে বা ইনইকুয়ালিটি আছে, সোশ্যাল ইনইকুয়ালিটি বা সঙ্গে সার্ভিস সেক্টর বা ব্যাংকিং সেক্টর এসব নিয়ে শুরু করা যেত। কিন্তু আমি ভাবলাম যে হ্যাঁ, যে কোনো একটা করা যায়। তো আমি ভাবলাম যে ব্যালেন্স অফ পেমেন্ট নামে একটা টপিক আছে, এটা একটু ট্রিকি হয়। আগে এটা নিয়ে শুরু করব। আর এই নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নেই যে এই টপিকটা পড়ার জন্য ইকোনমির আর অন্য কোনো কনসেপ্ট আমার তৈরি হলো না, তাহলে আমি এই টপিকটা কী করে পড়বো? তো সেই নিয়ে কোনো ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, কারণ হচ্ছে এই চ্যাপ্টারটা আমরা আগে শুরু করলেও কোনো সমস্যা হবে না। আচ্ছা, তো শুরু করা যাক। চ্যাপ্টার হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট। মনে করুন আপনার এসবিআই বা বন্ধন ব্যাংকে আপনার একটা অ্যাকাউন্ট আছে। আপনার হিসেবে সেই অ্যাকাউন্টে 30,000 টাকা থাকার কথা ছিল। হঠাৎ আপনার ফোনে একটা টেক্সট আসলো সেই বন্ধন ব্যাংক বা এসবিআই থেকে যে আপনার অ্যাকাউন্টে 20,000 টাকা আছে। তো আপনি তো ভয় পেয়ে যাবেন যে আমার বাকি টাকাগুলো তাহলে কোথায় গেল? থাকার কথা 30,000 টাকা। তো আপনি কি করলেন যে না, এবার ব্যাংকের পাসবইটা আমি একটু গিয়ে আপডেট করি। তো আপনি চলে গেলেন সেই ব্যাংকে, বললেন যে প্লিজ স্যার আমার এই ব্যাংকের পাসবইটা একটু আপডেট করে দিন। উনি আপনাকে বলল যে এটা আপডেট করা যাবে না, কারণ এখন অন্যান্য কাজ চলছে আর এই সময়ে আপডেট করা সম্ভব নয়। তো আপনি বললেন কি একটা স্টেটমেন্ট দিয়ে দিন। স্টেটমেন্ট কী জিনিস? যে ধরুন আপনি লাস্ট 6 মাস বা 1 বছরে কত টাকা আপনি খরচা করেছেন বা করেছেন, ডিপোজিট করেছেন সেই ব্যাংকের, তার একটা কাগজে হচ্ছে কি ওনারা প্রিন্ট বার করে দেবেন আপনাকে সেই কাগজে। এটাকে বলা হয় স্টেটমেন্ট। তাহলে ওখান থেকে আপনি বুঝতে পারবেন যে কত তারিখে কত টাকা আপনি ব্যয় করেছেন অথবা কত টাকা আপনি সঞ্চয় করেছেন, সেই একটা পেজের মধ্যে সব কিছু লেখা থাকবে। এটাকে বলা হয় স্টেটমেন্ট। আচ্ছা, ঠিক তেমনি যে একটা দেশ কত টাকা ব্যয় করে বা কত টাকা অর্জন করে, সঞ্চয় করে বা সঙ্গে লেনদেন করে, লেনদেন কথাটা বলা যায় যে তার একটা স্টেটমেন্ট হয়। এটা অ্যানুয়াল স্টেটমেন্ট বলা হয়। যে যাই সে লেনদেন করুক না কেন, সে গুডস অ্যান্ড সার্ভিসেসের হতে পারে, পণ্য হতে পারে বা সেবা হতে পারে বা টাকা পয়সা হতে পারে, লোন নিতে পারে, ডিপোজিট করতে পারে, তো বা ইনভেস্টমেন্ট করতে পারে, যাই হোক না কেন একটা অ্যানুয়াল স্টেটমেন্ট দাঁড়ায়, মানে হয় এরকম কিছু একটা। তো এইরকম স্টেটমেন্টকে বলা হয় হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্টস। এটা মনে রাখতে হবে, কোনো একটা পার্টিকুলার পার্সনের কথা বলা হচ্ছে না। ব্যালেন্স অফ পেমেন্ট শব্দটা ইউজ করা হয় জেনারেলি একটা দেশের ক্ষেত্রে। সেই দেশের সঙ্গে বিদেশের অন্য কোনো দেশের সঙ্গে যা লেনদেন হচ্ছে তার একটা অ্যানুয়াল স্টেটমেন্ট হয়, এটাকে বলা হয় ব্যালেন্স অফ পেমেন্ট। আচ্ছা, ব্যালেন্স অফ পেমেন্টে কীরকম ট্রানজ্যাকশনের কথা বলা থাকে মানে লেনদেনের কথা বলা হয়, সেখানে সাধারণত 3 রকমের হয়। একটা ট্রানজ্যাকশন ইন গুডস, 2 নম্বর হচ্ছে ট্রানজ্যাকশন ইন সার্ভিসেস, আর 3 নম্বর হচ্ছে কি ট্রানজ্যাকশন ইন ক্যাপিটাল। আই রিপিট, ব্যালেন্স অফ পেমেন্টে যে লেনদেন করা হয় সেটা 3 রকমের হয়। একটা ট্রানজ্যাকশন ইন গুডস,
আহ, এটা যেমন আমরা এটাকে আমরা এভাবে বলতে পারি, এটা ভিজিবল। মানে কি, যা পণ্য আমরা সরবরাহ করছি বা লেনদেন করছি অন্য কোনো একটা দেশের সঙ্গে, সেটা দর্শনীয়, মানে ভিজিবল, আমরা দেখতে পাচ্ছি সেটা খালি চোখে। আচ্ছা, 2 নাম্বার কি, ট্রানজেকশন ইন সার্ভিসেস, মানে যেসব সেবা কার্য করা হচ্ছে, আম, এটা ইনভিজিবল হিসেবে, যেটা খালি চোখে দেখা যায় না। যেমন কি, আপনি হচ্ছে কি $150, মানে কি $200-300 নিয়ে গেছেন আপনি অন্য একটা দেশে, সেখানে একটা, যাই হোক কিছু একটা, আহ, কোনোভাবে আপনি টাকাটা খরচা করলেন, সে আপনার খাওয়া দাওয়া বাবদ যাই হোক না কেন, তো কোন খাতে আপনি সেই টাকাটা ব্যয় করলেন সেটা কিন্তু অ্যানুয়াল স্টেটমেন্টে আসলো না। তো এটা ইনভিজিবল হয়ে গেল গভর্নমেন্টের কাছে। তারপর হচ্ছে কি যে, যেমন একটা আপনি গোল্ড, যদি সোনার একটা হার কিনলেন বা হচ্ছে কি যে একটা আংটি কিনলেন, আপনি দেশে ফিরে আসার সময় তার একটা রিসিপ্ট দেখাতে হবে যে আপনি ওখান থেকে এই প্রোডাক্টটা আপনি কিনেছেন, তাহলে এটা ভিজিবল হয়ে গেল। আর যেটা আপনি খাচ্ছেন ওখানে গিয়ে খাওয়া দাওয়া করছেন, সেইটার রিসিপ্টটা তো আপনি নিয়ে আসছেন না আপনি বর্ডারের সময়, বর্ডারে। তো এটা হচ্ছে ইনভিজিবল ট্রানজেকশন। আর হচ্ছে কি ভিজিবল ট্রানজেকশন হচ্ছে কি, যেটা আমি বললাম, যে আপনি টাকার লেনদেন, যেটা আপনার রিসিপ্ট থাকবে, আপনি যেটা ক্যারি করে নিয়ে আসছেন বর্ডারে, তো সেটা হচ্ছে কি ভিজিবল ট্রানজেকশন। আরেকটা হয় হচ্ছে কি ট্রানজেকশন ইন ক্যাপিটাল, মানে এটা লোনের ক্ষেত্রে হয়। যেমন কোনো একটা দেশ, সে টাকার প্রয়োজন হলো, মানে তখন সে কি করতে পারে, সে বিদেশের কোনো একটা ব্যাংকের কাছ থেকে লোন নিতে পারে। তো এটা হয়ে গেল ট্রানজেকশন ইন ক্যাপিটাল। সেটা ডিপোজিট করতে পারে, কাউকে লোন দিয়ে দিল কোনো একটা দেশ, ইন্ডিয়া দেখা গেল শ্রীলঙ্কাকে লোন দিয়ে দিল। তো এভাবে এটা একটা ইনভেস্টমেন্টও হিসেবে দেখা যেতে পারে। তো এই হচ্ছে কি, এইরকম করে আমরা 3 রকমভাবে আমরা লেনদেন করে থাকি, কোনো একটা দেশ লেনদেন করতে পারে। আচ্ছা, এবার এই ট্রানজেকশনের যে নেচার আছে, লেনদেনের যে প্রকৃতি আছে, সেই লেনদেনের প্রকৃতির ওপর ভিত্তি করে কোনো একটা দেশের ব্যালেন্স অফ পেমেন্টকে 2 ভাগে ভাগ করা যায়। একটা ব্যালেন্স ইন কারেন্ট অ্যাকাউন্ট আর ব্যালেন্স ইন ক্যাপিটাল অ্যাকাউন্ট। আমরা ধীরে ধীরে বুঝবো যে এই ব্যালেন্স ইন কারেন্ট অ্যাকাউন্ট কী জিনিস আর ব্যালেন্স ইন ক্যাপিটাল অ্যাকাউন্ট কী জিনিস। তো আজকের এই ভিডিও থেকে আমরা এটুকুই শিখলাম যে ব্যালেন্স অফ পেমেন্ট কী জিনিস। 2 নাম্বার হচ্ছে কি, ব্যালেন্স অফ পেমেন্টে যেসব ট্রানজেকশন থাকে সেটা কয় রকমের ভাবে হতে পারে, সেটা হচ্ছে 3 ভাবে। একটা ট্রানজেকশন ইন গুডস, ট্রানজেকশন ইন সার্ভিসেস, ট্রানজেকশন ইন ক্যাপিটাল। আর ট্রানজেকশনের যে প্রকৃতি বা নেচার অফ ট্রানজেকশনের উপর বেস করে ব্যালেন্স অফ পেমেন্ট হচ্ছে কি 2 রকমের হতে পারে, 2টো পার্ট থাকতে পারে। একটা হচ্ছে ব্যালেন্স ইন কারেন্ট অ্যাকাউন্ট, ব্যালেন্স ইন ক্যাপিটাল অ্যাকাউন্ট। তো আজকে এই পর্যন্তই থাক। আমার নেক্সট ভিডিওতে আরও ডিটেইলে জানতে আমি অবশ্যই আমাকে ফলো করতে বলবো। আপনার যদি মনে হয় যে এই ভিডিওটা ইনফরমেটিভ, তো আপনি লাইক বা কমেন্ট করতে পারেন, এর জন্য আমি চাইছি না নিজের থেকেই। আর আর যদি মনে হয় আপনার ভাই বা কোনো বন্ধু বান্ধবী কারো কাজে আসতে পারে এই ভিডিওটা, তো অবশ্যই আপনি শেয়ার করতে পারেন। থ্যাংকস।